ব্যোমকেশ বক্সী সাহিত্যের প্রেমিকের হলো বাদ বিবাদ তর্ক বিতর্ক লাগতে পারে, কিন্তু কখনো একজন রবি ঠাকুরের লগে আর একজন রবি ঠাকুরের লাগবো না, ঠিক আছে? কারণ তারা বাদ বিবাদ করবোই না, তাই না? করবোই না। কারণ বাদ বিবাদে যায় সাপোজ সে তো তর্ক করতেছে না, সে তো মানে জিজ্ঞাসা করলো কিন্তু তুমি বলতে পারো, কিন্তু তার মনে যে তোমার প্রশ্ন করলো যে আপনি কি শরতের এই উপন্যাসটা পড়ছেন, আসলে তুমি শরতের কিছুই পড়ো না, কিছুই জানি না, ঠিক আছে? তুমি একটা মিথ্যা মিথ্যা তারে বললাম যে হ্যাঁ হ্যাঁ পড়ছি পড়ছি বললাম, তাহলে কি হলো? তোমার ব্যক্তিত্ব এটা কি দাঁড়াইলো? তোমার মতে এটা কি দাঁড়াইলো? আমার কথাটা কি তুমি বুঝতে পারছো? ব্যক্তিত্বহীন, ব্যক্তিত্বহীনতাও না, এটা কি কি বুঝাইলো? কি বুঝাইলো যে তুমি তুমি শরৎকে শ্রদ্ধা করো, অবশ্যই শ্রদ্ধা করো, কিন্তু তুমি তো শরৎ পড়ো নাই কখনো, কিন্তু শরৎকে শ্রদ্ধা করো দেখে তুমি রাখছো, ঠিক আছে? আর তুমি আরেকজনের প্রেম করো, মানে আমার আমি রবি ঠাকুরের উপন্যাস অনেক পড়ছি, বারবার পড়তে ইচ্ছা করে, আমি এর মাহাত্ম বুঝি, আমি উপন্যাস প্রেমিক, রবি ঠাকুরের উপন্যাসী আমি মনে করি তাই না? এটা তোমার কথা। তোমার বাসায় শরতের বিশাল বড় একটা ভিডিও হল, ঠিকই কিছুই জানে না, ঠিক আছে? আর তুমি যেটা বললা জিয়াউর রহমান, ঠিক আছে? এটার কথা তুমি বললা বঙ্গবন্ধুর উপরে জিয়াউর রহমান, ধরে বসাবে না। এটা হচ্ছে মাওলানার কথা বলছি, এটা তোমার মাওলানা আব্দুল হামিদ খানের কথা। আসামি হইতো যারা এটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক ব্যাপার সবসময় ভিন্ন হয়। তারপরে আমি যদি প্রস্তাব রাখি দেখাই, তাহলে আমি মনে করি যে এই দুইজনকে যদি বুঝতে যাও তাহলে তোমার আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, ঠিক আছে? তুমি যদি সনাতন ধর্মাবলম্বী হও, তাহলে তুমি নারায়ণ, ঠিক আছে? যদি সনাতনী হয়ে থাকে